হেই এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। ঈদের পরের দিন একটু রিল্যাক্স করতেছি। অনেক দিন এরকম অবসর সময় পাওয়া হয় না, তো রিল্যাক্স করতে করতে একটা বিষয় আসলে হঠাৎ মাথায় আসলো, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আম, আমাদের প্রায় সময় কিছু ক্লায়েন্টের সাথে এক্সপিরিয়েন্স হয় যে ক্লায়েন্ট শুধু শুধু ফিডব্যাক দিচ্ছেই, একটা ফিডব্যাক শেষ করেই তো আরেকটা ফিডব্যাক দেয়, সেটা শেষ করার পর আবার একটা ফিডব্যাক আসে, সো একটা ফিডব্যাক লুপের মধ্যে চলে যায়। তো সেই টাইমে আমরা ফিল করা শুরু করি যে ক্লায়েন্টই হয়তো ভালো না, অথবা ক্লায়েন্ট এরকম মানে পিকি কেন, এরকম একটা কেমন যেন একটা ফিল হয়। তো ব্যাপারটা কি আসলে ক্লায়েন্ট খারাপ, নাকি আসলে আমরা আমাদের ডিজাইনটাকে সেল করতে পারতেছি না? ডিজাইন সেল করার বিষয়টা যদি বলি, সেটা হচ্ছে আমরা যে ডিজাইনটা করছি ক্লায়েন্টের জন্য, অবশ্যই সেই ক্লায়েন্টের ডকুমেন্টেশন অথবা ক্লায়েন্টের যেই রিকোয়ারমেন্ট সেটা দেখেই আসলে আমরা সেটা করছি। বাট যখন আমরা ডিজাইনটাকে ক্লায়েন্টের সাথে শো করতেছি, তখন কি আমরা ক্লায়েন্টকে সেই বিষয়টা এক্সপ্লেইন করতেছি কি, সেই ডিজাইনের লেআউটটার ইম্পর্টেন্স কি, এইখানে কেন এটা দরকার, এবং কল টু অ্যাকশনগুলো আসলে আমি কীভাবে অর্গানাইজ করছি, এবং সেই কালারগুলো কেন আমি দিছি, এগুলো কি আমরা তাকে ডেসক্রাইব করছি কিনা, এবং মোর ইম্পর্টেন্টলি যে এইটা আসলে তোমার বিজনেসের সাথে কিভাবে জড়িত, এই ডিজাইনটা দিয়ে তোমার বিজনেস কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, সেটা আমরা ক্লায়েন্টের সাথে ডিসকাস করছি কিনা। যদি আমরা সেটা ডিসকাস না করি এবং শুধু ডিজাইনটা ক্লায়েন্টকে দিয়ে দেই, তখন ক্লায়েন্ট তার নিজের একটা ইমাজিনেশন থেকে জিনিসগুলোকে চিন্তা করা শুরু করবে যে এইটা কেন দিছে, ওই ডিজাইনটা কেন করলো। সো সে যখন সেই অ্যান্সারটা পাবে না, তখনই কিন্তু সে তার এই ফিডব্যাক দেওয়া শুরু করবে। তো যখনই সেই ফিডব্যাক দিতে থাকবে, আলটিমেটলি সে স্যাটিসফাইড হইতে পারবে না যে আসলে সে যেটা চাচ্ছে সেটা আসলে পাচ্ছে না, এরকম একটা ফিল হবে তার মধ্যে। তো যখন আমরা এই বিষয়গুলো তাকে ডিসক্রাইব করব, তখন সে আমার যে ডিজাইনের যে ফিলোসফিটা ছিল, অথবা ব্যাকএন্ডে যে রিসার্চটা ছিল, সেটা সে ফিল করতে পারবে, এবং সে আমার যে ডিজাইন স্কিল অথবা এক্সপার্টিস, সেটা সে ভ্যালু দেওয়া শুরু করবে, এবং একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। সো এইভাবে যদি আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে অথবা এই টাইপের ক্লায়েন্টদের সাথে ডিল করি, তখন কিন্তু দেখতে পারবো যে আসলে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, এবং ক্লায়েন্টও তার ডিজাইনে হ্যাপি, এবং আমাদের সাথে ক্লায়েন্টেরও সম্পর্ক ভালো থাকবে। সো এই জিনিসটা যদি আমরা মেনটেন করে, আশা করি নেক্সট টাইম এই টাইপের ক্লায়েন্টগুলোর সাথে আমরা ভালো একটা ডিলে যেতে পারবো। সো ঈদের অবসরে এই জিনিসটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো ভালো থাকবেন, ঈদ মোবারক।